এই জায়গা কেন শ্রেষ্ঠ জায়গা? দলিল নিয়ে যাবেন। দলিল হচ্ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারতু বিরিয়াজিল জান্নাহ ইযা মারতু বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার মুখের বাণী শোনার জন্য আমরা সব সময় পাগল হয়ে থাকি। ও নবী কি বলবেন বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা যখন, এই হাদিসের অনুবাদ করছি কিন্তু, আর আমার নবী বলছেন তোমরা যখন একটা রাস্তা দিয়ে ভ্রমণ করবে, ওই রাস্তা দিয়ে ভ্রমণ করার সময় তোমরা যতই ব্যস্ত থাকো না কেন রে বাবা, যদি তোমরা সক্ষম হও জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করবে, যখন তোমার রাস্তা দিয়ে গমন করবে, গমন করার সময় যদি কোনো আশেপাশে কোনো জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানের মধ্যে তোমরা বিরতি নেবে, ওই বাগানের মধ্যে সঙ্গে সঙ্গে বসে যাবে। এখন সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া জিজ্ঞেস করে গো, ও মায়ার নবী, ও কামলিওয়ালা নবী গো, আপনি তো আমাদেরকে রাস্তার কথা বলে দিয়েছেন, ওই রাস্তা তো আমরা চিনে ফেললাম, কিন্তু আপনি আমাদেরকে বলেছেন রাস্তা দিয়ে গমন করার সময় বাগানের মধ্যে বসার জন্য। ও নবী, বাগান কোনটা? ওই বাগান তো চিনলাম না। আমার নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে জিজ্ঞেস করে গো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়া মা রিয়াজুল জান্নাহ, ওই জান্নাতটা কোনটা, ওই বাগানটা কোনটা? আমার নবীকে যখন জিজ্ঞেস করলো, ও নবী ওই বাগানটা কোনটা, আমার নবী তখন ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো শোনো শোনো, আজকের যে মাহফিলের মধ্যে আমরা এসে বসেছি, এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। প্রত্যেকটা আলেম এসে আপনাকে বলে যায় এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়, কিন্তু আমি আপনার কাছে খোলাসা করে বলবো কেন এই মাহফিল সাধারণ মাহফিল নয়। কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী যিনি, তিনি হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি কোনো সন্দেহ আছে? নেই। এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো মুসলমানের সন্দেহ নাই। সে হোক ওয়াহাবি, সে হোক কওমি, সে যেই মতাদর্শের হোক না কেন, তারা প্রত্যেকেই জানে আমার নবীর সচ্চা বন্ধু, আমার নবীর সচ্চা আশিক, আমার নবীর আশিক যারা আছে আজকের এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছে, তারা নবীকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে বিধায় আজকের এই মাহফিলের মধ্যে এসেছে। আমি আপনাকে বলেছি কেন এই মাহফিল শ্রেষ্ঠ মাহফিল, সেই কথা আমি আপনাকে একদম খোলাসা করে বলে দিব। কেন এই মাহফিল সেরা মাহফিল, এই মাহফিল কেন শ্রেষ্ঠ মাহফিল, এই জায়গা কেন শ্রেষ্ঠ জায়গা? দলিল নিয়ে যাবেন। দলিল হচ্ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারতু বিরিয়াজিল জান্নাহ ইযা মারতু বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার মুখের বাণী শোনার জন্য আমরা সব সময় পাগল হয়ে থাকি। ও নবী কি বলবেন বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা যখন, এই হাদিসের অনুবাদ করছি কিন্তু, আর আমার নবী বলছেন তোমরা যখন একটা রাস্তা দিয়ে ভ্রমণ করবে, ওই রাস্তা দিয়ে ভ্রমণ করার সময় তোমরা যতই ব্যস্ত থাকো না কেন রে বাবা, যদি তোমরা সক্ষম হও জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করবে, যখন তোমার রাস্তা দিয়ে গমন করবে, গমন করার সময় যদি কোনো আশেপাশে কোনো জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানের মধ্যে তোমরা বিরতি নেবে, ওই বাগানের মধ্যে সঙ্গে সঙ্গে বসে যাবে। এখন সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া জিজ্ঞেস করে গো, ও মায়ার নবী, ও কামলিওয়ালা নবী গো, আপনি তো আমাদেরকে রাস্তার কথা বলে
দিয়েছেন, ওই রাস্তা তো আমরা চিনে ফেললাম, কিন্তু আপনি আমাদেরকে বলেছেন রাস্তা দিয়ে গমন করার সময় বাগানের মধ্যে বসার জন্য। ও নবী, বাগান কোনটা? ওই বাগান তো চিনলাম না। আমার নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে জিজ্ঞেস করে গো, বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার রিয়াজুল জান্নাহ, ওই জান্নাতটা কোনটা, ওই বাগানটা কোনটা? আমার নবীকে যখন জিজ্ঞেস করলো, ও নবী ওই বাগানটা কোনটা, আমার নবী তখন ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো শোনো শোনো, যেই জায়গার মধ্যে আমি নবীর আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, ওই জমিনটার জমিন থাকে না, ওই জায়গাটার জায়গা থাকে না, ওই জায়গাটা পৃথিবীর কোনো আস্তানা থাকে না, ওই জায়গাটা যদি নদীও হয়, ওই নদী জান্নাতের বাগান হয়ে যায়, ওই জায়গাটা দুনিয়ার কোনো খাল বিল থাকে না, ওই জায়গাটা দুনিয়ার কোনো ক্ষেত খামার থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিপূর্ণ হয়ে যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, এইখানে আমরা থেমে যাব না, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমার নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, মনোযোগ দিয়ে শোনো গো, ওই বাগানের মধ্যে শুধু বসলে হবে না, ওই বাগানের মধ্যে বসবা, বসার সাথে সাথে ওই বাগান থেকে ফল সংগ্রহ করবা। যখন এই কথা সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন গো, আমার নবী বলে, কি ফল? এই যেখানের মধ্যে নবী এবং নবীর আওলাদ, নবীর রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা প্যান্ডেল আছে, ওই জায়গার মধ্যে লাইট আছে, মাইক আছে, কিন্তু ওই জায়গাতে তো কোনো ফল নাই। ও নবী, ওই জায়গার ফলটা কি? আমার নবী বলে, ওইখানের কোনো ফল নাই, ওইখানের মধ্যে কোনো গাছও নাই, ওইখানের মধ্যে ফল হইল ওই জিনিস আমরা যখন ওয়াজ করি, আমরা যখন আপনাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যা বলি, মাঝে মধ্যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি কিনা? মাঝে মধ্যে যখন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো শুনে রাখো, ওইখানের মধ্যে কোনো গাছ থাকে না, ওইখানের মধ্যে কোনো ক্ষেত থাকে না, ওইখানের মধ্যে কোনো ফলের দোকান থাকে না, ওইখানের মধ্যে যখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, ওইগুলা কোনো দুনিয়ার ফল হবে না, ওই ফলগুলা তোমার জান্নাতের মধ্যে, তুমি যখন জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের ময়দানে বিপদে পড়ে যাবে, আল্লাহ তোমার ছোট্ট ছোট্ট নেকিগুলো খুঁজতে থাকবে। যখন দেখবে আপনি জীবনে একবার আলহামদুলিল্লাহ বলেছেন, যখন দেখবে আপনি জীবনে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহ, ওই আলহামদুলিল্লাহ, ওই যে ফলটা, ওই ফলের কারণে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না? যেই জন্য বলেছি এই জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এখন আমি আপনাদেরকে তাসাউফের ভাষায় একটা কথা বলতে চাই। এই মাহফিলের মধ্যে আমরা যারা বসেছি, কেউ নিজের ইচ্ছে আসে নাই। আপনার কাছে হয়তো লাগবে আপনি নিজের ইচ্ছে এসেছেন, আমি বলবো না না, আমি শুধু না বলি না, ওলিয়া উলিয়া বুজুর্গ জ্ঞান সবাই বলে না না, আপনি নিজের ইচ্ছা আসেন নাই, আপনি একমাত্র আল্লাহ আপনাকে পছন্দ করেছে বিদায় আপনি আমি এই মাহফিলে বসতে পেরেছি। না হলে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এই মাহফিলে বসার। আপনি নিজের দিকে একটু লক্ষ্য করেন, আপনার আশেপাশে কতটা জায়গা ফাঁকা, রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না বিদায় তারা আজকে এই মাহফিলে আসতে পারে নাই। এখন বাহিরের ভাইরা হয়তো নারাজ হয়ে যাবে যে আমরা আল্লাহর পছন্দের ব্যক্তি না, কিন্তু যারা ভিতরে বসে আছে তারা আল্লাহর পছন্দের ব্যক্তি। তাসাউফের ভাষায় আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে আমি পছন্দ করি তাকে দিয়ে আমি শুধুমাত্র নামাজ পড়াই, আর যেই ব্যক্তিকে আমি পছন্দ করি শুধু তার জন্যই কোরআন হাদিসের কথাবার্তা। যেই মানুষকে আমি পছন্দ করি না ওই মানুষকে আমি নামাজের সময় নামাজেও ডাকি না। আপনি কিছু লোকদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরকে বলবেন নামাজের আজান জিজ্ঞেস করবেন তাদেরকে, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকই দেওয়া হয়, কিন্তু ওই নামাজের আজানটা তারা ঠিকঠাক ভাবে শুনতে পারে
পারে না। যখন আপনি বলবেন তুমি নামাজের আজান শুনতে পারো না কারণ আল্লাহ আপনাকে শোনায় না, তখন সে বলবে না 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 আমি মোবাইল চালাই, আমি সংসারের কাজে ব্যস্ত থাকি বিদায় শুনি না। কিন্তু তার কথা সম্পূর্ণ ভুল। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আমি যাকে পছন্দ করি শুধুমাত্র তাকেই ডাক দেই। এখন বলবেন হুজুর সে যদি মোবাইলের কাজ বলেন, সে যদি দুনিয়ার কাজ ছাড়া অন্য কোনো কারণে না শুনে, কোন কারণে সে ওই আজানটা শোনে না, কোন কারণে সে নামাজ পড়তে পারে না? কারণ হইল একটাই রে বাবা, ওই কারণটা হইল তার কলবের মধ্যে মোহর পড়ে গিয়েছে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর সূরা বাকারার মধ্যে যেই কলবের কথা বলা হয়েছে ওই কলবটা তো শুধুমাত্র ওই সময়ের কাফেরদের জন্য, এই যুগের উম্মতদের কেমনে ওই কলব লাগলো? ওরে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। ওইখানে যে কলব ডাইরেক্ট আল্লাহ ওই কাফেরদের জন্য ওই আয়াত নাযিল করে তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছিলেন, তাদের অন্তরটাকে অন্ধকার করে দিয়েছিলেন। তারা কখনোই আল্লাহর কাছে মাফ চাইলেও মাফ হবে না। স্বয়ং নবী যদি তাদেরকে যাইয়া অনুরোধ করে তোমরা ইসলামের মধ্যে ফিরে আসো, তারা বুঝবে না। কিন্তু আপনি বলবেন ওই সময়ের যে আয়াত নাযিল হয়েছে ওই আয়াতের কথা তো শুধুমাত্র ওই কাফেরদের জন্য। আমরা কিভাবে কলবের মধ্যে মোহরাঙ্কিত করলাম? কেমনে করছেন জানেননি? যখন আপনি মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনার কলবটা ছিল একদম পরিষ্কার কাচের মতো, একদম মসৃণ। ওই কলবটা আপনি যখন বালক হয়ে গেছেন রে বাবা, যখন একটা গুনাহ করছেন ওই গুনার সঙ্গে সঙ্গে আপনার কলবের মধ্যে একটা দাগ পড়ে গিয়েছে। যখন আপনি গুনার পর গুনাহ করতে থাকলেন, গুনাহ করতে 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 আপনার কলবটা কালো হইতে হইতে একটা একটা করে দাগ লাগতে লাগতে আপনার কলবটা একদম কালো কুচকুচে হয়ে গেছে। এখন আপনি বলবেন হুজুর তাহলে আমি কেমনে পবিত্র হব, কেমনে আমি পাক হব, কেমনে আমি এই তরিকায় ফিরে আসব? কেমনে আসবেন জানেননি? আপনার কলবের মধ্যে যে কালো দাগটা লেগেছে রে বাবা, দুনিয়ার কোন ডাক্তার আপনার ওই কালো ডাক্তার ওই আপনার এই যে কালো যে দাগ পড়েছে সেটা পরিষ্কার করতে পারবে না। দুনিয়ার কোন এমবিবিএস পারবে না। ওই কালো দাগ পরিষ্কার করতে গেলে শুধুমাত্র একটাই উপায়, সেই উপায়টা হলো জিক্রুল্লাহ। সেই জন্য জিকির করার দরকার আছে না নাই? আমি সারাদিন আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলে যাব, একটা কথাও আপনার কলবে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ আপনার কলবটা অন্ধকার হয়ে রয়েছে। সেই জন্য অনেকে বলে সুন্নিরা শুধুমাত্র ভান্ডামি করে জিকির করে। আমি বলবো না না, ভান্ডামি করে না, জিকির করে না। কেন করে রে? জিকির করার কারণ একটাই, আমি সারাদিন কোরআনের কথা বলে গেলাম, সারাদিন হাদিসের কথা বলে গেলাম, প্রত্যেকটা হুজুর এসে আপনাকে ভালো ভালো কথা বলে যাবে, কিন্তু আপনার কলবটা পরিষ্কার না হলে আপনার কলবটার মধ্যে যতই আমি ঘি ডালি ওই ঘি থাকবে না। কারণ আপনার যে প্লেট আছে ওই প্লেটটা হলো কানা। ওই প্লেটটা যতই আপনি যতই মধু ডালেন, যতই ঘি ডালেন, কিছুই থাকবে না। সারাদিন সারা রাত্র ওয়াজ শুনবেন, সকালে গিয়ে দেখবেন কিছুই নাই। না থাকার কারণ একটাই, আপনার আমার কলবটা পরিষ্কার না। আশেপাশের লোকজন বলবে ওয়াজ করাইয়া কোনো লাভ নাই, লাভ নাই। কেন বলে জানেননি? কারণ ওয়াজ দিয়া নসিহত হয় না। এখন বলবেন কেন নসিহত হয় না? কারণ আমার কলবের মধ্যে যেই দাগ লাগছে, আমার কলব রয়েছে অন্ধকার। ওই কলবের মধ্যে সারাদিন ঘি ঠিকই ঢালছি, কিন্তু ঘি কোন দিকে বাড়িয়ে গেছে আমরা জানি না। সেই জন্য কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? আপনাদেরকে বহু মূল্যবান হুজুর দূর দূরান্ত থেকে আজকে এখানের মধ্যে এসে তাকরীর পেশ করবেন, কিন্তু আমরা শুরুতেই কলবটাকে পরিষ্কার করে নেব যেন আমরা এই ওয়াজ দিয়ে এই কথাগুলো দিয়ে আমাদের আমলে আনতে পারি। সেই জন্য আমরা সবাই একটু জিকির করব। আমরা জিকির করতে রাজি আছি না নাই? সবাই একসাথে মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। জিকিরটা একটু মহব্বতে করতে হবে। চুটনিটাকে সবাই দিকে, চুটনিটাকে এদিকে নাড়া দিবেন, মাথাটা নাড়া দিবেন এবং চুটনিটাকে নাড়া দিবেন, ভিতরে কলবটা কাঁপতে হবে। তাহলে আপনার আমার জিকির পরিপূর্ণ হবে এবং আপনার আমার কলবটা পরিষ্কার হবে। সবাই একসাথে আল্লাহ আল্লাহ।